পঞ্চমী হোক, ষষ্ঠী হোক, সপ্তমী, অষ্টমী, নবমী, এমনকি দশমী, প্রত্যেকটা দিন আমরা প্রত্যেকটা জায়গার ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। আজও তার অন্যথা নয়। আজ যেখানে একদিকে মাতৃ প্রতিমার নিরঞ্জন চলছে, অন্যদিকে মাকে বরণ চলছে, আর শেষ মুহূর্তের অর্থাৎ লাস্ট ল্যাপের যে আনন্দ সেটাও কিন্তু মানুষ উপভোগ করছেন। সরাসরি নিয়ে যায় নিউ দিল্লিতে, যেখান থেকে প্রেম সেন আমার অপসহকর্মী আমার সঙ্গে রয়েছে। প্রেম, এই মুহূর্তে ছবিটা ঠিক কি রয়েছে? দেখো, রাত তো বাড়ছে, অন্যান্য দিন আমরা দেখেছি যে প্রচুর মানুষ, তারা যতই রাত বেড়েছে ততই কিন্তু সেখানে ভিড় জমিয়েছেন, চুটিয়ে মজা করেছেন, আড্ডা দিয়েছেন, পুটে খেয়েছেন। আজকের ছবিটা কি একটু ভিন্ন? একেবারে দেখতে পাচ্ছেন আমরা রয়েছি সিআর পার্কে, আর সিআর পার্কে কে ব্লকের পুজোতে, যেখানে এইবার গোল্ডেন জুবলি সেলিব্রেশন। আর এই গোল্ডেন জুবলি সেলিব্রেশনে কিন্তু যত রাত বাড়ছে তত বেশি কিন্তু ভিড় বাড়ছে। আজকের বিজয় দশমী, আর বিজয় দশমীর পর্বে এইখানে কিন্তু কৃত্রিম বিসর্জনের ব্যবস্থা করা হয়েছে। এইখানেই কিন্তু মাটি করে মাকে বিসর্জন করা হবে। আমি ভিজুয়াল দেখানোর চেষ্টা করবো। এখানে এক এক করে সব প্রতিমাদেরকে সাজানো হয়েছে, আর এইখানেই কিন্তু বিসর্জনের পুরোপুরি ব্যবস্থা করা হয়েছে। মা এবারে হচ্ছে 365 দিন পর আবার আসবেন, অপেক্ষা এবার আরও 365 দিনের। কীরকম আপনাদের? অপেক্ষাটাই সব থেকে বড় হয়ে যায়। আমার মনে হয় সারা বছর আমরা এই অপেক্ষাতেই কাটাই, কি মা কবে আসবে, তার আগমন কবে হবে, তাকে কীরকমভাবে আমরা আবার করে বরণ করে নতুন রূপে নিয়ে আসব সকলের সামনে। সেই আশাতেই আমরা মাকে বিদায় জানাই প্রত্যেক বছর। আর চোখের জল তো এমনিতেই থাকে, কারণ কি বাড়ির মেয়ে আবার বাড়ি ফিরে যাচ্ছে। প্রবাসে এবারে হচ্ছে আমরা রয়েছি প্রবাসে। বাঙালিদের জন্য দুর্গাপুজো কতটা ইম্পর্টেন্ট, এটা সব থেকে বড় দিন, লাস্ট দিন, এটার ওপর আপনি কি? মানে সবাই ভীষণ ইমোশনাল, সবার চোখে জল। কেন কি অঙ্কিতা ঠিকই বলেছে, মা বাড়ির মেয়ে বাড়ি ফিরে যাচ্ছে। খুবই খারাপ লাগছে কিন্তু ভালো লাগছে, কারণ আবার আসছে বছর আবার হবে, তো ওই ফিলিংটাও রয়েছে। কিন্তু ইটস আ মিক্সড ইমোশন, সবার একটু খারাপও লাগছে, চোখে জলও আছে, মা চলে যাচ্ছে। আর আমরা প্রবাসীরা তো চেষ্টা করছি যে যতটা নিজেদের কালচারটাকে ইন্ট্যাক্ট রাখতে পারি, সেটা চেষ্টা চলেই চলেছে। তো আপনারা সবাই দেখছেনই যে আমরা যত ভালোভাবে পারি দুর্গাপূজাটাকে করছি, চেষ্টা চলছে। এইখানে এবারে আলাদা রকম ব্যবস্থা করা হয়েছে, বিসর্জনের আলাদা ব্যবস্থা। কলকাতার মতন গঙ্গার হচ্ছে অ্যাক্সেস নেই এখানে, এটার উপরে আপনি কি? আমরা ইকো ফ্রেন্ডলি বিসর্জনে বিলিভ করি। আমাদের এখানে মাটির ঠাকুর মাটিতে চলে যাবেন, কোনো এনভায়রনমেন্টকে কোনো ক্ষতি হবে না, কিচ্ছু হবে না। যমুনাতে বিসর্জন দিলে বা গঙ্গায় বিসর্জন দিলে অনেক সময় পার্টিকেলস রয়ে যায় বা কিছু রয়ে যায়, সেসব কোনো ব্যাপারই নেই। এখানে জলে বিসর্জন হবে, মাটিতে একেবারে মাটির ঠাকুর মাটিতে চলে যাবে আবার ফেরত। তো আমরা মানে উই বিলিভ ইন দ্যাট। Eco-friendly pandal every year. Materials are also eco-friendly, so whatever goes into the water is absolutely disposable. সবকিছুই জলে মিশে যাবে, তো ন্যাচারালি। And I think আপনার কোয়েশ্চেনটা এটাই ছিল কি কিভাবে। I think another bigger question is কি next year after such a grand celebration what do we do next year, so that's going to put all of us in a big dizzy কি করে নেক্সট ইয়ারটাকে এই বছরের মতন ম্যাচ আপ করা যেতে পারে। আজকের দিনটা আমাদের জন্য ভীষণ ইমোশনাল। আজকের দিন আমরা মাকে বিদায় দিচ্ছি, মানে আজকের দিনটা আমাদের জন্য সাংঘাতিক ব্যাপার। আমরা এক বছর পরে আবার আমরা মার জন্য আবার সব কিছু এইভাবে প্রিপারেশন রাখবো, মানে এই আশাতেই সব চলছে। আপনারা দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলা স্ক্রিনে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মা দুর্গার প্রতিমাকে এই জেসিবি করে ক্যারি করে নিয়ে যাওয়া হবে, আর এই হচ্ছে যে কৃত্রিম জলাশয় বানানো হয়েছে সেটার মধ্যে বিসর্জিত করা হবে। আপনাদেরকে ভিজুয়াল দেখাচ্ছি এই জেসিবি। আমিও কিছু বলবো। এখানে হচ্ছে কিরকম ব্যবস্থা, এখানে হচ্ছে সবথেকে প্রেম, এবং সেই ছবিটাই কিন্তু তোমাদের মধ্য দিয়ে আমরা তুলে ধরবার চেষ্টা করছি। প্রবাসী বাঙালিরা তারাও এই মুহূর্তে আনন্দে মেতে রয়েছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।